হঠাৎ করেই আপনি আপনার এলাকায় অথবা আপনি কোনো নিউজের মাধ্যমে এরকম ঘটনা অবশ্যই শুনেছেন যে এমন হয়েছে যে একটি পরিবার থেকে একটি ছেলে বা একটি মেয়ে হঠাৎ করে উধাও, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের প্রত্যেকটা সদস্য চিন্তায় বিভোর, খুব উদ্বিগ্ন তাদেরকে নিয়ে। তারা আসলে কোথায়, সেটা হতে পারে ছেলে বা মেয়ে, যে কোনো ক্ষেত্রে এটা হয়ে থাকে। কোথাও খুঁজে পাচ্ছে না। আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গায় খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাদের নিজস্ব এলাকায় পাড়া প্রতিবেশী এবং সর্বশেষ পুলিশ স্টেশন পর্যন্ত গড়িয়েছে, আমার সন্তানকে খুঁজে পাচ্ছে না। চিন্তায় পরিবারের সদস্যরা খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে। হয়তো একদিন বা 2 দিন পরে খোঁজ পেলেন যে আপনার এই সন্তানটি কোনো এক জায়গায়, কোনো এক আত্মীয়র বাড়িতে অথবা তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কোনো এক জায়গায় আছে। জানতে পারলেন আপনার ছেলে বা মেয়ে কোনো একটি মানুষকে পছন্দ করে। আপনার পরিবার হয়তো তাকে মেনে নিবে না, সেজন্যই কিন্তু তারা নিজস্ব চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তারা দূরে চলে গেছে। পরিবারের মুখ তখন আমাদের কাছে নিচু হয়ে যায়। কি এমন করার আছে সেই মুহূর্তে? আমার ছেলে, আমার মেয়ে এত আদর যত্নে লালন করেছি, তারা আমার কথা না শুনে আমার পরিবারকে উপেক্ষা করে তারা নিজস্ব চিন্তাকে বাস্তবায়ন করার জন্য একা একা চলে গেল। কোথায় গেল? তারা কোনো একটা হোটেল অথবা বন্ধুর বাড়ি অথবা তাদের পছন্দ মতো একটি জায়গা, তারা পূর্ব পরিকল্পিত একটা জায়গায় তারা এক জায়গায় হয়েছে। তারা আসলে একসাথে থাকতে চায় বা তাদের কিন্তু উভয়কে পছন্দ করে। তা হয়তো বিয়েও করে নিয়েছেন। ঠিক এই সময় পরিবারের এই লোকগুলো, সেই অভিভাবক, পিতা মাতা, ভাই বোন, জ্ঞাতি গোত্র সবাই চিন্তায় কি করা যায়। এত আদরের সন্তান, প্রথম অবস্থায় তো খুব রাগ হয়েছে যে সন্তান অবদ্ধ হয়েছে সেই সন্তানকে আমি আর ঘরে উঠাবো না। 2, 4, 5 দিন, 1 সপ্তাহ পর দেখা গেল সন্তানের জন্য আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না বা পারছে না। ঠিক এই সময় তারা সিদ্ধান্ত নেয়, সেটা 2 পরিবারের ক্ষেত্রে হয় অথবা পরিবারের সবাই মিলেও সিদ্ধান্ত নেয়, ঠিক আছে একটা ভুল যেহেতু করেই ফেলেছে, আমরা তাদেরকে আইনমত বসবাস করার বা আইনমত বা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই, থাকুক না তাদের পছন্দের মানুষের সাথে, যদি সুখে থাকে আমারই তো সন্তান। তখন তাদেরকে যে কোনো সিস্টেমে বা যে কোনো কৌশলে তাদেরকে আবার বাড়িতে আনা হয়। ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত আমরা মেনে নেব বা নিয়েছি। পরক্ষণে কিন্তু তারা বাড়িতে আসে, আদরের সন্তান যে বলে কথা, ধুমধাম করে তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। পাড়ার সবাইকে, জ্ঞাতি গোত্রের সবাইকে ডেকে এনে আনন্দের সাথে ভোজনের মাধ্যমে প্রকাশ পায় যে আসলে আমার সন্তানকে আমি ভালোবেসে এই আয়োজন করেছি। কিন্তু এই অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, সাধারণত আমাদের দেশের যে কালচার, কন্যা সম্পাদনের যে সময়টা, সেই সময়টা আপনি খেয়াল করে দেখবেন সেই কন্যা কিন্তু বাপের বাড়ি ছেড়ে যেতে চায় না, কান্নায় ভেঙে পড়ে। আমার মাকে আমি ছেড়ে যাব না, আমার বাবাকে, আমার এই পরিবারকে, আমার এই জ্ঞাতি গোত্রকে, কি যে কান্না। কিন্তু আপনি যদি 1 সপ্তাহ আগে চিন্তা করে দেখেন, এই পরিবারকে কান্নায় নিমজ্জিত করে সে কিন্তু তার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য হারিয়ে গিয়েছিল তার পরিবার থেকে। তাদেরকে যখন উদ্ধার করে আনলো, এখন উল্টা তারা কান্না দেখাচ্ছে। আমার কথা হচ্ছে, এই কান্নাটা কি কান্না? মায়া কান্না, নাকি লোক দেখানো কান্না, নাকি অন্তর থেকে আসে কান্না? এই কান্নাটার আমি কোনো অর্থ খুঁজে পাই না। তারপরে কন্যা সম্পাদন হয়ে গেল, তারা তাদের মতো জীবনযাপন শুরু করছে।
কিন্তু আপনি যে কষ্ট আপনার পরিবারকে দিয়েছেন, কোনো কারণ হলেই কিন্তু সেই কষ্টের কথা মনে পড়ে। তাই নিজের সিদ্ধান্ত একা নিতে যেন না, পরিবারকে কষ্ট দিয়েন না। পরিবার আপনাকে বড় করেছে কষ্টের সাথে, তাদেরকে সম্মান করুন। অবিরাম ভালোবাসা।